আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা বেশ ভালো আছেন। রমজানটা আপনাদের বেশ ভালো যাচ্ছে এই কামনা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি। আলহামদুলিল্লাহ আমারও রমজানটা ভালোই যাচ্ছে। আছি ঢাকায় কিন্তু ভিডিও দিচ্ছি এখন বাড়ির। ওই যে বাড়ি থেকে চলে যে এসেছি ভিডিওগুলো তো জমা হয়ে গেছে। ভাবলাম তো ঢাকার বাসার ভিডিও তো অনেক দেখেছেন। বাড়ির ভিডিওগুলো আগে শেষ করে ফেলি। তো আজকের ভিডিওটা শেষ হলেই বাড়ির ভিডিওটা মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে আমি একটা টিপস ভিডিও রেডি করেছি। টিপস ভিডিও দিব না রমজান উপলক্ষে বাজার সদাই ঘর গোছানো ওইটা রেডি করেছি। মানে ২ টা রেডি করেছি। কোনটা দিব সেটা কমেন্ট করে জানালে সেই অনুযায়ী আমি ভিডিও দিব। তো যাই হোক আজকের ভিডিওটা এনজয় করুন। বাড়ির আজকে রান্নাঘরটা একটু ক্লিন করব। একটু সব এই যে উপরে নিচে অনেক জমা হয়ে আছে এগুলিকে একটু গুছাবো। তো আগে রান্নাটা করি। গত ব্লগে দেখেছেন এই মাছটা কুটে শেষ করেছিলাম ব্লগটা। তো সেটা থেকে আজকের ব্লগটি শুরু করেছি। মাছ মাথা এবং লেজ দিয়ে একটু টুকরা দিয়ে ওই যে সবজি কুটে রেখেছিলাম সিম, ফুলকপি, আলু সেটা রান্না করব। আর এই টুকরাগুলো ঝোল করে একটু মাখা, মাখা ঝোল করে এভাবে রান্না করব। আমি যে পদ্ধতিতে রান্না করি এই পদ্ধতি দিয়ে এর পদ্ধতিতে আপনারাও একদিন রান্না করে দেখবেন কি যে মজা হয়। তো সবসময় ভুনা, ভুনা খেতে মানে খেয়ে তো দেখেছেন। এখন আমি যেভাবে রান্না করি নোয়াখালী স্টাইলে, আমার আম্মা শাশুড়ির স্টাইলে সেভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন। তো যাই হোক আমি একটু টমেটো কুটার দরকার ছিল। এদিক দিয়ে আবার আমার বাসুর মেয়ে সামিহার কি জন্য ডেকেছিল। ওর কথা শুনে এসেছি। তো এরপরে আমি আবার কুটায় চলে এসেছি। মাছে আমি দিয়েছি আ রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। মাছে ভাবলাম একটা আলু দিই, বরকত হবে, মানুষ বেশি তো এজন্য যেভাবে বরকত হয় সেভাবে রান্না করতে হচ্ছে। এটা হলো যেদিন ভোট দিয়েছি, ভোটের দিন আরকি ১২ তারিখে। তো সেই দিনের ভিডিও আজকে দিচ্ছি। অনেক দিন হয়ে গেছে। আসলে ভিডিওগুলি জমে গিয়েছিল। এজন্যই আসলে ভাবলাম যে এগুলি আগে শেষ করি। তো একটা, একটা করে রান্না হচ্ছে তো আমি রাইস কুকারে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এখন চুলায় গোশত হচ্ছে। গোশতগুলো একটু কষিয়ে দেওয়া হয়েছে হোটেল থেকে। তো এখন আরেকটু ভালো করে মজাতে হবে। এজন্য মসতি দিয়ে আমি এই তরকারিগুলি আগে ছড়িয়ে নিচ্ছি। দিয়েছি হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচও একটু কেটে দিয়েছি দেখতে পেরেছেন। একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। আর একটু রসুন পাউডার দিয়েছি। আস্ত দিয়েছি, একটু রসুন এমনিই দিয়েছি। মাছে একটু রসুন দিলে বেশি করে ভালো হয়। তো আমি পাশাপাশি ওই যে চুলায় তো একটা জিনিস হচ্ছে, তার পাশাপাশি সব কিছু একটু ক্লিন করছি। খুবই হযবরল হয়ে আছে। কারণ এখনও গুছানোর মানে সুযোগই হয়নি। এর ভিতরে আমরা সবাই আবার বাড়িতে চলে এসেছি। যার কারণে সব এলোমেলো অবস্থায় যেভাবে আছে জাস্ট রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা করে রান্না করে খাচ্ছি। তো এর ভিতরে হোটেল থেকে তো ৩ টা বড় মানে ইম্পোর্টেন্ট খাবার নিয়ে এসেছি। তো যেটুকু আবার সবজি-টবজি ছাড়া তো হয় না খাওয়া। তো ততটুকু আবার রান্না করতে হচ্ছে। তো নিচের সেলফটা আমি একটু গুছিয়ে মুছে নিয়েছি। সেটাতে এখন খাবারগুলি রান্না করে নিচে রেখে দিচ্ছি। এটা হলে কি ওই নিচে সেলফটা থাকার কারণে ভাত তরকারির যে পাতিলগুলি সেগুলি কাউন্টার টপে আর জমে থাকে না। নিচে একটা সেলফে থাকলো এটা আরকি সুবিধা। আবার বাষ্পটাও চলে গেল খোলামেলা থাকলে। এই যে এখন দেখতে পাচ্ছেন অনেক হালকা পাতলা হচ্ছে। এখন আবার স্বামী ডাক দিল, "আম্মি আমাকে একটু ব্যাগটা দিয়ে যান।" বাবুকে গোসল করিয়ে ওকে পাউডার লাগাচ্ছে তো এইজন্য। তো সেটা দিয়ে আবার আসলাম। তো এখন আমি ওই যে ফুলকপি বসাবো, বড় পাতিল নেই এখনও। তো এই কড়াইটা পুরনো, আমি আগে এটাতে আটা করতাম বাসায়। তো সেটা নিয়ে এসেছিলাম। তো এটাতে ইন্ডাকশনে বসানোর কারণে দেখতে পাচ্ছেন কীরকম লাফালাফি করতেছে। কেন যেন এই পাতিলটা বসালে এরকম নড়ে জানি না। তো এটা বড় হওয়ার কারণে এটাতে কষিয়ে তো ছোটোটাতে ঢেলে নিব। ছোটো আরেকটা আছে পাতিল, সেটাতে হবে না সবগুলো। এজন্যই বড়টাতে বসিয়েছি। তো দেখতে পাচ্ছেন কী অবস্থা করতেছে। তো আমি পাশাপাশি এই যে সব কিছু ক্লিন করে একদম মানে হালকা পাতলা করে নিয়েছি। এর ভিতরে কে কলিং বেল দিয়েছে, তো ওনাকে আমার ভাসুর এসছে। তো ওনাকে বললাম যে পিছনের দরজা খোলা আছে, পিছনের দরজায় দিয়ে ঢুকেন। তো একটা সমস্যা ডুপ্লেক্স বাড়ির ওই যে দরজা খোলার জন্য নিচে নামানামি এটা একটু কষ্টদায়ক হয়ে যায়। তো যাই হোক ওনাকে আসতে বলেছি, উনি আসতেছে আর আমি সবজিটা বসিয়ে দিয়েছি। এতেও সবজিগুলি দিয়ে দিচ্ছি মাছটা কষানো হওয়ার পরে আরকি।
তো এই দিক দিয়ে ধোয়া পারলে অনেকগুলো জমে গিয়েছে। প্লেট স্ট্যান্ড, এটা পুরোনো একটা স্ট্যান্ড ছিল, সেটা এনে রেখেছিলাম, সেটাও কাজে লেগেছে। মানে যাই এনে রেখেছিলাম সবগুলিই কাজে লেগেছে। এগুলি আসলে তখন তো চিন্তা ছিল না যে বাড়িতে ঘর করব। আমার বাশুড়ি এসে বলল, "খিদা লেগেছে খুব জোরে। কী রান্না হয়েছে খাবার দিয়ে দাও।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, শুধু মাংস রান্না হয়েছে সেটাই দিয়েই দিই।" বলল, "কোনো অসুবিধা নেই, একটা হলেই হলো।" তো ওনাকে খাবার দিব। আর বলতেছিলাম যেটা, ওই সময় তো ওই যে আমি আমার এই ফ্ল্যাটে উঠবো, সেই সময় পুরোনো জিনিসগুলোকে নিয়ে জাস্ট বাড়িতে একটা রুম ছিল আমার, ওইটাতে রেখে তালা বন্ধ করে রেখে এসেছিলাম। তো এখন সেই জিনিসগুলি খুব সুন্দরভাবে আমার লেগে যাচ্ছে, এটা আর কি। তো একটু সালাদ কুটে নিয়েছি আর ভাইয়াকে একটু খাবার দিয়ে দিচ্ছি। সবজিতে একটু লবণ লাগবে, এই জন্য লবণ দিয়ে দিচ্ছি। এই যে খাবার দিয়েছি, উনি খাচ্ছে। গোশত দিয়েই দিতে হয়েছে, আর একটু সালাদ কুটে দিয়েছি। উনি অসুস্থ, আমার এই ভাইটা। এত ভালো মানুষ আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। উনি এত সমাজসেবক, এত মানে আত্মীয়স্বজনদেরকে এত সেবা করেন, আত্মীয়স্বজনের হক আদায় করেন। সেই মানুষটা আজকে অসুস্থ। আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে। একটু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভাইয়ার জন্য একটু দোয়া করবেন। ওনাকে নিয়ে অলরেডি আমার হাজব্যান্ড ইন্ডিয়ায় গিয়েছেন, এখন ইন্ডিয়া আছে। ওনার অসুস্থতা বড়ই বলা যায়, বলতেছে আর কি। তো ডাক্তার সেটা আবার আইডেন্টিফাইও হচ্ছে না কোন জায়গায় কী। তো এর জন্যই আবার ইন্ডিয়া যেতে হয়েছে। তো আজকে পেড স্কিন হচ্ছে। আজকে হলো আমি 4 তারিখ ভয়েস ওভার দিচ্ছি, এই দিনটার কথাই বলছি। তো ওনার জন্য একটু, উনি নিজেই প্যারামেডিক্যাল ডাক্তার, এই জন্য গ্রামে ওনার এত বেশি রুগী, ওনাকে এত বেশি ভালোবাসেন গরিব বড় সবাই। তো উনি সবার যতটুকু ওনার আল্লাহ ক্ষমতা দিয়েছেন ততটুকু দিয়ে উনি চেষ্টা করেছেন সমাজ সেবা করার। তো সেই অবস্থায় উনি নিজে এখন রোগী হয়েছেন। এই জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন সবার দোয়ায়, এটা আল্লাহর কাছে চাইতেছি আর কি। আর উনি মানে আমার বাসুর হলে কী হবে, উনি এত ভালো মানুষ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আছে না অনেকের বাসুর ছোটো ভাইয়ের বউর ভিতরে অনেক ঝগড়াঝাটি হয়, আল্লাহ মাফ করুক। আমাদের ভিতরে এরকম কখনো কোনো, আমি আমার ভাই ওনাদেরকে রেসপেক্ট করি, ওনারাও আমাকে অনেক স্নেহ করেন। আলহামদুলিল্লাহ এত ভালো মানুষের একটা পরিবার পেয়েছি, আল্লাহ আমার তকদিরে রেখেছেন, এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমার জায়েরও অনেক ভালো। তো যাই হোক, এই তো সবজিগুলা আমিও একটু বাগার দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা কালার এসছে, বাড়ির সবজিগুলো তো একদম ফ্রেশ। তো এটা কি সুন্দর। আর এগুলি হচ্ছে ওই লাল মোরগ আছে না বড়, ওইটা আর কি, ডিম পাড়া মোরগ। এরপরে স্বামীর জামারও খিদে লেগেছে, কারণ 2টা বেজে গেছে, এর ভিতরে আসি আসলে। তো সবাই খেয়ে নিচ্ছে, এর ভিতরে বড়ই পাড়ার এত আওয়াজ টিনের উপরে পড়তেছে, বলে না টিনের উপরে বরের মতো বড়ই পাড়ার আওয়াজ। তো এটা দেখতে আমরা সবাই চলে এসেছি। আর ভাবি তারজি, মানে ছোটো মেয়ে আর কি ভাবির, ও খাবার নিয়ে চলে এসেছে, মানে ইয়ে নিয়ে, চেয়ার নিয়ে। আর ভাবি ওই যে প্লেট হাতে নিয়ে চলে এসছে। তো এই বারান্দাটা, এই ছাদটা হওয়ার কারণে আমাদের এত ভালো লাগার একটা কাজ করে। সবাই এখানে আমরা থাকি বিশেষ করে, ওই যে। তো আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ তৌফিকে দিয়েছেন করেছি, আল্লাহর দরবারে শুকরিয়া। আর এদিক দিয়ে একটা গাছে আমাদের এত বড় হয়ে গেছে আম। তো কিছু আম ফাড়ার চেষ্টা চলতেছে, 2-4টা হলেও পারুক, কারণ মাখাতে হবে, খেতে হবে সবাই। মেয়েরা থাকলে আসলে যা হয়। এটা হলো আমার নিচতলার রান্নাঘর। এটাও বলা যায় ওপেন রান্নাঘর। একটা 2 ফিট বাই 4 ফিটের জানালা, এই সাইডে 6 ফিট বাই 4 ফিটের একটা জানালা। আর স্ল্যাবটা হচ্ছে পুরোটাই আমি দিয়ে দিয়েছি, কর্নারটা। আর এটার উচ্চতা হচ্ছে 32 ইঞ্চি। আমি যেহেতু খাটো মানুষ, এজন্য 32, যারা লম্বা তারা 33, 34, 35 পর্যন্তই দেওয়া যায়। আর স্ল্যাবের চওড়াটা যে যতটুকু দিতে পারে, এখানে আমি 24 ইঞ্চি না 20 ইঞ্চি দিয়েছি। এটা একটু এখানে জায়গাটা একটু প্রশস্ত থাকার জন্য স্ল্যাবটা 20 ইঞ্চি দিয়েছি। তো বিকেলবেলা আমরা অনেক ফটো তুলেছি, অনেক মজা করেছি। আর এখন হচ্ছে এটা হলো পরের দিন দুপুরের রান্নার আয়োজন চলছে। আর এদিক দিয়ে ডাব কাটা হচ্ছে, কেউ পেয়ারা কাটতেছে, আবার আমি সবজি কাটতেছি। ওই যে পরের দিন যা যা রান্না হবে সেগুলির জন্য আর কি। আর এদিক দিয়ে একজন পানি নেওয়া হচ্ছে, একজন ভিডিও করতেছে মেয়েরা। বাড়িতে থাকলে আসলে মজাই, সবাই মিলে একটু আনন্দ লাগে। তো এটা হলো জামাই, আমাদের জামাই ইয়ে করতেছে, ডাব কাটতেছে। ফেলে দিয়েছে আমাদের ওই কেয়ারটেকার উনি। তো একদম মানে বাড়িতে থাকলে এই যে ডাব কাটা খাওয়ার আনন্দ, তো
তারপরে আমাদের অনেকগুলো পেয়ারা গাছ ছিল, কিন্তু এখন মানুষজন না থাকার কারণে পেয়ারা গাছগুলি নষ্ট হয়ে মানে বিলীন হয়ে গেছে এরকম আর কি। তো আমার শাশুড়ির সময় আসলে অনেক ফল পাকড়া ছিল, যেটা বলে শেষ করতে পারবো না। একদম কমলা আঙ্গুর থেকে শুরু করে দেশীয় যত ফল আছে সব ফল ছিল। এখন বলতে গেলে তেমন কিছুই নেই। তো তাসনিয়া ওই যে ইয়েগুলি উঠাচ্ছে, মানে নারিকেলের শাঁসগুলি আর কি, খুবই মজার ছিল। তো আমি শাকগুলিকে বেছে ধুয়ে তা এখন কেটে নিচ্ছি, স্ল্যাবটা ভালো করে মুছে নিয়েছি। তো মুছে এখন এগুলি একটু ভাজি করবো, একদম কচি কচি পালং শাক, মানে দেখেই কাঁচাই খেতে মন চাচ্ছে এরকম, মানে এত সুন্দর এত সুন্দর। তো 2 মুঠা অনেক বড় বড়, কিন্তু ভাজি করার পরে অল্প একটু হয়ে গেছে। তো আমি একটু ভালো করে কেটে মানে ভাজিতে দিয়ে দিব। রান্না তো নিজেই করছি, ওই যে বাড়িতে কেন, আমি যে কোনো জায়গায় গেলে রান্নার ইয়েতে আমি ঢুকে যাই এটা আর কি। তো আরও এক ঝুড়ি যে এগুলিও কাটবো। আগে ওই যে সবজি লাউ বসিয়েছি, সেটা আজকেও লাউ খাবো। প্রথম দিনও লাউ খাওয়া হয়েছে, আজকেও লাউ। সবার অনেক ভালো লেগেছে লাউ, কুচি কুচি লাউ। তো এই বড় পাতিলটাই আছে, এটাতে এখন কষিয়ে তারপর আবার ওই যে ছোট পাতিলে নিয়ে নেব। এখন ওই যে বাকিগুলোও কেটে নেব এই আর কি। এতক্ষণ দেখার পর আপনার যদি আমার ভিডিওটি একটুখানি হলেও ভালো লেগেছে মনে হচ্ছে, তাহলে একটি লাইক দিবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে যে বেল বাটনটি থাকে সেটার চাপ দিতে কিন্তু ভুলবেন না। এখানে আমি শাকভাজি আর কি দেখাবো, শাকভাজি করে নিচ্ছি, আর এদিক দিয়ে মাখা ঝোঁকা হয়েছে, ওগুলিও খাচ্ছি। বড়ই মাখা, তারপর ওই যে ইয়ে আছে, মানে কাঁঠালের যে মুসি বলে ওইগুলি কী আরও যেন মূলা টুলা দিয়ে মাখানি হয়েছে আর কি। বাজি হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। আজকে রান্না যা যা হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। কী যে সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন। মুড়ির গোস্ত, লাউ আর শাকভাজি, এই ছিল আজকের রান্না। তো একে একে আজকে বিকেল থেকে সবাই যাওয়া শুরু করবে। 13 তারিখ এটা। তো আমরা কালকে 14 তারিখ সকালে চলে যাব, কারণ হচ্ছে একটা সারপ্রাইজ আছে সেটার জন্য। তো বাড়িতে আমার বড় বাসুরের ছেলেরা, ভাবি, এখন তারপরে এই তো মেয়ে জামাই সবাই। তো এখন বিকেল টাইমটা সামিয়ার জামাই, তাসনিয়া, বড় ভাবি, ওনারা চলে যাচ্ছে। কালকে সকালে আমরা বড় মেজো ভাবি এবং আমি চলে যাব। তো সবাইকে দেখাশোনা করে ওরা নিচ্ছে আর কি। পাশের বাড়ির ওনারা হচ্ছে ওই যে ইন্ডিয়ার সময় যে এক্সচেঞ্জ হয়েছে, ওনারা এক্সচেঞ্জ হয়ে এই দেশে আসছে, আর মুসলমানেরা আর কি। আর এইখানকার হিন্দু যারা, তারা আবার চলে গিয়েছে ইন্ডিয়া। তো ওনাদের আবার সব মানে লোকজনেরা কুমিল্লায় থাকে। তো ওনারা আসলে আমাদের মানে বংশের, মানে আমার শ্বশুরদের বংশের কেউ না, এটা বোঝানোর জন্যই বলছি। আর ওনাদের বংশের লোকজন হলো আর এই গাড়ি আসবে, চলে যাব। আজকে হচ্ছে 14 তারিখ। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি দোয়া মোছা করে। তো কিছু গাছ বাসা থেকে নিয়ে আসছিলাম, সেগুলি লাগিয়েছিলাম। এই যে এখানে একটা, ওই যে কর্নারে একটা, আর হচ্ছে কিছু পাতাবাহার যেগুলি ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। আমি এদিকে সেদিকে দৌড়াদৌড়ির কারণে যত্ন নেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না, সেগুলি এখানে দিয়ে দিছি। এখানে হয়তো মাটির তসে ভালো থাকবে। ওই যে কর্নারটাতেও কিছু লাগিয়েছি, এগুলি আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম। আর টবগুলিকে ধুয়ে ইয়ের ভিতরে ঘরে রেখে গিয়ে যাচ্ছি আর কি। টবগুলি আমি ওই যে আমাদের সিঁড়ির জায়গাটাতে রাখবো অন্যান্য গাছ দিয়ে। তো এখানে কিছু লাগানো হয়েছে, এগুলি বড় হোক, এখান থেকে আবার গাছ আবার নেওয়া যাবে এই আর কি। তো এই জায়গাটাতে আমি একটু সুন্দর একটা প্ল্যান করেছি, সেটা সামনে ইনশাল্লাহ দেখাবো আল্লাহর রহমতে। তো আরেকটু পরে আমরা রওনা দিব। তো ভাবলাম যে লেবুগুলি কয়েকটা বড় যেগুলো হয়েছে পেড়ে নিই, আমরা পরে আর আসলে এগুলি আর পাবো না, কারণ নিয়ে যাবে লোকেরা। আমরা নাই যখন, তখন আর কোনো কিছু রেখে গেলে আর পাই না, এরকম আর কি। তো যা কয়টা বড় বড় হয়েছে 2-3টা ওগুলি নিয়ে যাচ্ছি, ছোটোগুলো আর থাক এই আর কি, আল্লাহর ওয়াস্তে মানুষে খাক এটা আর কি।
তো ওই ২-৩টে নিয়েছি আর কলা পইড়ে কলা নিব ৩ ছড়া। আমার বড় বাসুরদের ওখানে ফেনীতে রেখে যাবো ১ ছড়া, মেজো ভাইয়াদেরকে দিব ১ ছড়া, আমরা নিব ১ ছড়া। ৭-৮টা ছড়া এখনও কলা আছে। আর এই গাছটা আমাদেরই, এই পুরা জায়গাটা হলো আমাদের। তো ভাবলাম যে নারকেলগুলো আর থাকবে না, কিছু নারকেল ডাব হলেও নিয়ে যাই, না হয় মানুষে নিয়ে যায় আর আসলে পাই না আর কি। তো এই জন্য ওই একটা লোককে উঠিয়েছি। ও হলো যে আমার রং মিস্ত্রি আর কি, ও উঠলো। তো ওই রান্নাঘরটা একটু গুছিয়ে তারপর রেখে যাচ্ছি। ফ্রিজটা অন থাকবে, তো ফ্রিজে যেগুলি রাখা দরকার মশলা-টশলা সেগুলি ফ্রিজে রেখে দিয়েছি। আর যেগুলি নেওয়া দরকার নিয়ে যাচ্ছি। তো আরেকটা ছোট ছেলে, ও পাশের বাড়ির, তো ও এখন আমার ভক্ত হয়েছে। ও মামির সব কিছু করে দিচ্ছে। সামনেও বলতেছে, "মামি আপনি যখন আসবেন আমার ফোন দিয়েন, আমি চলে আসবো।" টুকটাক কাজ করে দিবে। এজন্য ওর মানে খুব কাজের ছেলে। ছোট হলে কি হবে, খুব মানে প্রভুভক্ত টাইপের এরকম, খুব মানে ভালো ছেলেটা। তো টুকটাক করে দিচ্ছে। তো আমি নিষেধ করতেছি, তাও করে দিচ্ছে এই আর কি। তো ভাবলাম যে না থাক, আসলে যদি ওদের হেল্প হয় টুকটাক করে দিয়ে, তো তাতে মন্দ কী। তো আমি ওকে ৫০০ টাকা দিয়েছি। এখন এই তো অল্প একটু আগে আসছে। তো ও খুশি এই আর কি। এই স্টোর রুমটাতে এখন এই জিনিসগুলি রেখে যাচ্ছি তালা দিয়ে। আর ইম্পর্টেন্ট যেগুলি দামি জিনিস সেগুলি রুমে নিয়ে গিয়েছি। এই রুমটাতে রেখে দিয়েছি সব রঙের আইটেম। রঙের কাজ এখনও ফাইনাল শেষ হয় নাই। এরপরে ১১টা, সোয়া ১১টার দিকে আমরা রওনা দিয়েছি আমার শাশুড়িকে নিয়ে। তো আমার শাশুড়ি ঘুমেছিলেন, তো এইজন্য একটু হয়ে আছে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।